হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মা ছেলে অনেক অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে চলে আসছি কোন জায়গায়, ভার্সিটিতে চলে আসছে। আজকে হচ্ছে একটা ভালো পহিলা বৈশাখের একটা মেলা হচ্ছিল, তো সেখানে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। ঈদের সময় তো আমার কোথাও বেড়াতে যাওয়া হয়নি। বেড়াতে কি যাব চিন্তা করতে করতে মাথার ভিতরে এত বেশি চিন্তা, কি বলবো, রাতে ঘুমাতে পারিনি। বেড়াবো তো কি, তো অনেক বাবু বলছে আজকে বেড়াতে নিয়ে যাবে, তো এখানে নিয়ে আসছে আমাকে। এখানে ফুচকা চটপটি দেন অনেক কিছু বিক্রি করতেছিল, কোনো কিছু মন বসতেছে না, খেতে ইচ্ছে করতেছিল না। রাতে ঘুমাতে গেলে ঘুমটাও আমার সাথে কি স্বার্থপর হয়ে যায়, আমার ঘুমটাও রাতে আসে না। একটা কথা কি জানেন, ফ্যামিলির টেনশনটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টেনশন। হ্যাঁ, এটা ছাড়া এই টেনশনটার মতো টেনশন আর কখনো কোনো কিছু হতেই পারে না। লাইফে আপনারা যাই কিছু করেন না কেন, নিজের আপনজনের কাছ থেকে কখনো টাকা পয়সা এগুলো হালাত টালাত করবেন না, তাহলে জীবনটা হয়ে যাবে তেনা তেনা। না পারবেন রাতে ঘুমাইতে, না পারবেন প্রয়োজনে আশেপাশের মানুষের ঝাঁটার পিঠা খাবেন, তারপরেও ভালো আছে, কিন্তু আপনজনের কাছে টাকা পয়সা নিয়ে সম্পর্ক করবেন তো আপনার জীবনটাই শেষ। আমি রাতে ঘুমাতে গেলে আমার ঘুম আসে না, চোখ দুটোটা বন্ধই হয় না। তারপরে চোখ বন্ধ হলে কানে আবার কান দিয়ে সব কিছু শুনতে পাই, কোথায় কী হচ্ছে না হচ্ছে। এনে আমার ঘুম সব কিছু মিলে হচ্ছিল না। অপমান একটা জিনিস, সম্মান আর একটা জিনিস। সম্মান যদি কেউ না করে তাহলে সেই জায়গায় থাকাচ্ছে চলে আসাটা অনেক বেশি ভালো। যে আপনাকে সম্মান করবে না তার আশেপাশেও যাবেন না, কারণ সম্মান সবাই দিতে জানে না, সম্মান সবাই রাখতেও জানে না আর কি। তো কিছু মানুষ আমার সাথে এমন আচরণ, এমন কিছু করেছে যেটা আমি সহ্য করতে না পারতেছি কিছু করতে। ঈদে এমন একটা ঈদের দিন আমাকে কান্না করতে হচ্ছিল, শান্তি আমার জীবন থেকে একেবারে হারিয়ে গেছে। জানি না মহান আল্লাহ তাআলা কখনো আমাকে শান্তি দিবে কিনা, আমি হয়তো বা জানি না। তারপরে এমন ভালো নেই, আমার কথা শুনে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন আমি কথার মধ্যে তুতলেই যাচ্ছি। এমনিতেও সারাদিন ঘরের মধ্যে একা একা থাকে, একদম ভালো লাগে না। তো ভাবতেছিলাম সবসময় ঘরের ভিডিওটা কেন আপনাদেরকে দেবো, একটু বাইরেরগুলো ভিডিও করে নিয়ে আসি আমি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আইসক্রিম বিক্রি করতেছিল। আমরা একটা আইসক্রিম নিয়েছিলাম, দুইজনে মিলে খাচ্ছিলাম। তো এখানে অনেকগুলো খেলনা বিক্রি করতেছিল, দেখতে পাচ্ছেন। অনেক কি বলবো, শাহাদা থেকে ও গাড়ি দেখলে কেমন পাগল পাগল করে ফেলে। ওকে একটা গাড়ি নিয়ে দিয়েছিল, ওটাও চালাচ্ছে না, ও আরও একটা গাড়ি লাগবে ওর হাতের মধ্যে। দেখতে পাচ্ছেন একটা খেলনা। এই সামানগুলো, গাড়ির ভিতরে সামানগুলো ফেলে দিয়েছিল, এরপরে বাসে শুধু গাড়িটা নিয়ে আসছিল আর কি। এখানে একটা বল 70 টাকা 80 টাকা, এমনিতে বলগুলো 40 টাকা করে। প্রত্যেকটা জিনিসের প্রচুর প্রচুর দাম ছিল। তারপরে ভার্সিটি বন্ধ বিদায় মানুষ কম, আরও যদি থাকতো তাহলে হাঁটা চলা যেত না একদম ভিড়ের মধ্যে। ছবিও মনে হয় তুলতে পারতাম কিনা সন্দেহজনক ছিল। ভার্সিটি বন্ধ বিদায় হয়তো বা বেঁচে গেছি, ভালো করে ভিডিও করতে পারছিলাম আর কি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, ভালো চেষ্টা করি আপনাদেরকে ভালো করে ভিডিও দেওয়ার জন্য। হয়তো আমি সবসময় ভিডিও দিতে পারি না। আসলে ভিডিওটা হচ্ছে এমন একটা জায়গা, আমার কাছে প্রথম যখন ভিডিও আপলোড দিতাম তখন মনে হতো যে আমি একটা ইউটিউবিং করবো, সবসময় ভিডিও আপলোড দিব। যখন ইউটিউবটা খুলছি তখন ইউটিউবের প্রতি মনটা উঠে গেছে। টেনশানে আমাকে সব শেষ করে দিচ্ছে, আমার কোনো কিছুতে ভালো লাগতেছে না, না সংসার ভালো লাগতেছে না, বাচ্চা কাচ্চা না কি ইউটিউব, কোনো কিছু ভালো লাগতেছে না। তো এখন সব কিছুর প্রতি মন উঠে গেছে আমার, আর কোনো কিছুর প্রতি কোনো টান বা কোনো কিছু, একবারে কোনো কিছু ফিলিংস আমার ভিতরে নেই। এখন শুধু কী বলবো, কষ্ট নিয়ে আছে। আল্লাহ যদি কখনো আমার কষ্টটা কমায় দেয়, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আর কি। মানুষ কখনো মানুষের আপন হতে পারে না। কিছু মানুষ হয়তো বা রক্তের সম্পর্ক হয়েও কিন্তু শেষ পর্যন্ত বেইমানি করার জন্য বসে থাকে। এখানে দেখতে পাচ্ছেন ঢোল ঢাকগুলো বিক্রি করতেছিল। ওকে কন্টা নিয়ে দিবে, ও তো এগুলো নেবে না, ও শুধু গাড়ি নেবে। বাসার মধ্যে অনেকগুলো গাড়ি ছিল আর কি। তো ভালো লাগতেছিল আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে।
আসলে পৃথিবীতে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন সে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে, এটাই হচ্ছে মনে হয় পৃথিবীর নিয়ম। আশেপাশে প্রায়শই মানুষগুলো আপনজন মানুষ থেকে অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার সম্পর্কটা ভাই বোন যাদের সম্পর্ক ভালো আছে তাদেরকে আল্লাহ ভালো রাখুক, এটাই আশা করি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত। আর যাদের খারাপ আছে তাদের সাথে সম্পর্ক নাই থাকুক, কারণ যারা একবার সম্পর্ক নষ্ট করে ফেলে তাদের সাথে সম্পর্ক না করাটাই ভালো। সম্পর্ক থাকলে সম্পর্ক ভালো থাকাটাই ভালো। তো যেখানে আমার সম্মান নাই, বলছিলাম যেখানে আমার সম্মান নাই সেখান থেকে আমি চলে আসাটাই ভালো হাসি মুখে। কিছু মানুষ আপনাকে নরম পেয়ে মানে এতটা আঘাত করবে, মানে কি বলবো, না পারবেন সহ্য করতে, না পারবেন কাউকে বলতে। জি এটা পাপ্পা। সারা জিজ্ঞেস করছিল এটা কেউ পাপ্পা নাকি। ছেলেটা এত দুষ্ট হচ্ছে দুজনকে দুজন এখন মাশাআল্লাহ দিলে স্বামী মাশাআল্লাহ দিলে স্বামীর এত দুষ্ট। আমার স্বামীরকে দেখলে এত ভালো লাগে। শাহাদাত থেকে স্বামীর বেশি ভালো। শাহাদাত একটু পচা, কথা শুনে না, সরসরিয়া পড়তে চায় না। ও এই যে ভালো করে কথাই বলতে পারে না, মাঝে মাঝে একদম মাথা খারাপ হয়ে যায়। পড়াইতে বসলে পড়তে চায় না, আমার উল্টা বসে বসে পড়ায়, বুঝছেন। তা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। ভালো লাগলে, ভালো না লাগলে, ইচ্ছে না করলে করবেন না, ইচ্ছে করলে করবেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আমি আইসক্রিম নিয়েছিলাম, এখন ওগুলো আমরা খাবো। আইসক্রিমগুলো সত্যি কথা বলতে ভালো লাগেনি আমার কাছে, কিরকম যেন লাগছিল। এখানে একটা ছেলে দাঁড়া দাঁড়িয়ে 3টা আইসক্রিম খেয়েছে, এগুলা কিরকম মজা লাগছে আমি জানি না, তবে আমার কাছে ভালো লাগেনি। শাহাদাত কি আইসক্রিম খাচ্ছে দেখে। শাহাদাত আইসক্রিম খাচ্ছে ওদিক ওদিক তাকাইয়ে। দেখতে পাচ্ছেন মেলার মধ্যে মানে এত জাম, এত মানে গরম লাগতেছিল, তাও আরো ঈদের জামা পরে আসছিলাম।